সো হ্যালো গাইজ, আই এম ভিকি অ্যান্ড এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো কী করে থাম্বনেল ক্রিয়েট করতে হয়। অ্যান্ড আপনার কন্টেন্টের হিসাবে যদি আপনি একটা ভালো থাম্বনেল ক্রিয়েট করতে পারেন তো হয়ে গেল। তো বন্ধুরা, ভিউজ পাওয়ার জন্য থাম্বনেল একটা বড় ভূমিকা রাখে। তো আপনারা যদি ভালো থাম্বনেল ক্রিয়েট করতে পারেন দেন অল ডান। তো থাম্বনেল ক্রিয়েট করার আগে বলে রাখি বন্ধুরা, আপনি যে টপিকের উপর থাম্বনেল বানাচ্ছেন থাম্বনেলে বেশি টেক্সট অ্যাড করবেন না। আপনার যতটা দরকার, যতটা মেইন হাইলাইট আপনাকে দিতে হবে আপনার টাইটেলের সাথে মিলিয়ে। আপনার টাইটেলে যেসব ট্যাগস থাকবে, মেইন হাইলাইট যা আপনি বোঝাতে চান সেগুলোই থাম্বনেলের ভিতরে রাখবেন। তো এই ভিডিওর থাম্বনেল যেটা আপনি দেখলেন, যেটা দেখে ক্লিক করে আপনি এই ভিডিওতে দেখতে এসেছেন, তো সেই থাম্বনেলটাই ক্রিয়েট করব খুবই সহজে canva.com-এর মাধ্যমে। আমি আগেও দেখিয়েছি কীভাবে canva.com-এ ইউটিউব চ্যানেল অ্যাড তৈরি করতে হয়। সো গাইজ, বলে রাখি যে এটা আমরা ল্যাপটপের উপরে করবো। তো আপনারা যদি মোবাইল দিয়ে করতে চান তো মোবাইলে প্লে স্টোরে অ্যাপ আছে canva.com, আর এই ভিডিওর ডিসক্রিপশানেও আপনি লিঙ্ক পেয়ে যাবেন। তো ওখান থেকেও আপনি ডাউনলোড করে সিম্পলি একই প্রসেসে থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। সো গাইজ, আমরা চলে এসেছি canva.com-এ অ্যান্ড এখানে চলে যাবো ক্রিয়েট আ নিউ ডিজাইন, কাস্টম ডাইমেনশন 1920x1080p, ক্রিয়েট নিউ ডিজাইন। ওকে, তো আমাদের সামনে কিছু এরকম ইন্টারফেস চলে এসেছে অ্যান্ড এখানে আপনাদের সামনে অনেকগুলো টেমপ্লেটস আপনি দেখতে পাচ্ছেন যেখান থেকে আপনি ডাইরেক্ট থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। তো আমরা এখন টেমপ্লেট ইউজ করব না, আমি পুরো ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করবো কী করে একটা থাম্বনেল ক্রিয়েট করতে হয়। তো এখান থেকে সিম্পলি একটা ছবি নিয়ে নেব। এখানে আমার ছবি রাখা আছে। তো একটা ব্যাকগ্রাউন্ড ফার্স্টে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন চলে এসছে। তো এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে আমাদের পুরো এসে যায়। ওকে, অ্যান্ড ইট ইজ ডান। তো আমাদের সামনে কিছু এরকম ব্যাকগ্রাউন্ড চলে এসছে। দেন এর উপরে আমাদের একটা পিএনজি ইমেজ নিয়ে নিতে হবে আমার। তো একটা পিএনজি ইমেজও এনে নিচ্ছি, যা দিয়ে আপনি এই থাম্বনেলটা যেরকম ছিল সেরকমই বানাবো, কোনো এক্সট্রা কিছু থাকবে না। তো ওকে, দেন এটাকে একটু বড় করে নিই। ওকে, তো এইভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারেন অ্যান্ড লেয়ার ওয়াইজ আপনাকে কাজ করতে হবে। তো এটাকে আমরা এনে নিয়েছি। ওকে, দেন অ্যাডজাস্টে গিয়ে আপনি ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো বাড়াতে কমাতে পারবেন যাতে আপনার ছবিটা একটু ভালো লাগে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি করে নিয়েছি। ওকে, দেন আমরা অ্যাড করব টেক্সট। তো এখানে আছে এলিমেন্টস, ফটোস, টেমপ্লেটস। তো এখান থেকে এলিমেন্টস চলে যাবো। আপনি অনেক এলিমেন্টস অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা মতো। এখানে প্রচুর এলিমেন্টস আপনি দেখতে পেয়ে যাবেন। টেক্সট বক্স দেখতে পেয়ে যাবেন যার উপরে আপনি টেক্সট অ্যাড করে টেক্সট ক্রিয়েট করতে পারবেন আপনার থাম্বনেলের জন্য। তো আমরা সিম্পলি টেক্সট বক্স লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অনেক টেক্সট বক্স চলে এসছে যা আপনি ইউজ করতে পারেন আপনার থাম্বনেল ক্রিয়েট করার জন্য। তো আমরা টেক্সট বক্সটাকেও নিচ্ছি না, আমরা সিম্পলি একটা আমাদের টেক্সট বক্স ক্রিয়েট করা আছে আগে থেকে ব্ল্যাক টেক্সট বক্স নিয়ে ক্রোমের উপরে এসে সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো অ্যান্ড এটাকে অ্যাডজাস্ট করে নেবো আমরা। দেন ওকে, এটাকে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখানে টেক্সট অ্যাড করে নেবো। ফ্রি ডেলিভারি আপনি দেখতে পাচ্ছেন, এটার উপরেই লিখে দিচ্ছে হাউ টু ক্রিয়েট। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় অ্যান্ড আপনিও যাতে বোর না হন। তো হাউ টু ক্রিয়েট অ্যান্ড এটাকে কালার কাস্টমাইজ করে নিচ্ছি আমি একটু রেড অ্যান্ড হাউটাকে করে দেবো ইয়েলো। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো কালার সেরকম আমি দেখতে পাচ্ছি না। তো আমি নীল তো বোঝাই যাচ্ছে না, তো ইয়েলো কালার দেখতে পাচ্ছি না আমি। কালার অপশানে যাবো, এখানে মোর কালার অপশান আছে, নিউ কালার। তো এখান থেকেও আপনি কালার ক্রিয়েট করে নিতে পারেন। হাউ টুটাকে হোয়াইট করতে হবে অ্যান্ড হোয়াইট আমি করে নিয়েছি। ওকে, এটাকে পরে অ্যাডজাস্ট করছি পুরোটা। তো এখানে আমি একটা টেক্সট অ্যাড করে নিয়েছি, গ্রাফিক্স ডিজাইনিং। তো এগুলো সব কটা কেটে দেবো অ্যান্ড আপনার যেটুকু চাই সেরকমই নিয়ে আমরা কাজ করবো। প্রফেশনাল। ওকে, তো আমাদের সামনে লেখাটা চলে এসছে অ্যান্ড এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। নিচের লেখাগুলো ডিলিট করে দিই। তো এটাকে একটু কালার চেঞ্জ করবো হোয়াইট, কারণ আমাদের ব্ল্যাকের উপরে বসাতে হবে। তো এখান থেকে আমরা হোয়াইট করে নিয়েছি অ্যান্ড এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। আপনি দেখতে পাচ্ছেন উপরে নিচে অনেক লেখা আছে, তো লেখাগুলোকে আমাদের সিম্পলি ডিলিট করে দিতে হবে। ওকে, তো লেখা ডিলিট করার পরে আমাদের সামনে কিছু এরকম চলে এসছে যা দেখতে
ভালো লাগছে আমার, আপনাদের কেমন লাগছে জানি না, তো আমার ভালো লাগছে। তো এটাকে আর একটু থাম্বনেইলটা লিখতে হবে আমাকে, আর একটা টেক্সট অ্যাড আমি করে নেবো। একটা টেক্সট নিয়ে নিন, এখানে আপনি প্রচুর টেক্সট পেয়ে যাবেন, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা নিতে পারেন। তো এখানে থাম্বনেইলটাকেও আমি বসিয়ে নিচ্ছি অ্যান্ড ওকে। অ্যান্ড এটাকে কালার চেঞ্জ করবো, ইয়েলো কালার করে দিতে হবে। তার আগে আমরা কিছু থাম্বনেইল নিয়ে আসি যা আমরা উপরে রাখবো। অ্যান্ড এটাকে একটু সাইজ ছোটো করে নিই। তো এরকম চলে এসছে, এটাকে একটু আপনি টিল্ট করতে পারেন, লেয়ার ওয়াইজ কাজ করতে পারেন। তো সিম্পলি আমরা আরও দুটো থাম্বনেইল নেব অ্যান্ড ওকে। তো এটারও আমরা সাইজ কাস্টমাইজ করে নেবো। দেন এখানে আর জায়গা নেই, তো আমরা আর একটু সাইজটা কাস্টমাইজ করতে হবে। আর একটা থাম্বনেইল নিয়ে আসি অ্যান্ড দেন এটাকে একটু সাইজ কাস্টমাইজ করতে হবে। তো আমরা এখানে চলে এসেছি অ্যান্ড তো এবার আমরা নিয়ে এখানে বসিয়ে দিলাম সিম্পলি ওকে। তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে তিনটে থাম্বনেইল চলে এসেছে। তো আমরা লেয়ারটাকে একটু এটাকে উপরে নিয়ে আসবো। তো পজিশন টু ফ্রন্ট ওকে টপ অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন এটা উঠে চলে এসছে অ্যান্ড ইট ইজ ডান। আর একটু ইয়ে করে নিতে হবে। তো এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে যে আপনি কীরকম থাম্বনেইল ক্রিয়েট করতে চান, কীভাবে ক্রিয়েট করতে চান। ক্রিয়েটিভিটি আপনাকে লাগাতে হবে। তো আপনার যেরকম ইচ্ছা আপনি সেরকম ক্রিয়েট করতে পারেন, সব অপশান আপনি পেয়ে যাবেন, কিন্তু ক্রিয়েটিভিটি আপনাকেই দেখাতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে জেপিজি কোয়ালিটিটা একটু লো হয় অ্যান্ড পিএনজি কোয়ালিটিটা হাই হয়। তো আমরা পিএনজি সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করে নেবো। তো আমাদের ডাউনলোড হয়ে গেলে থাম্বনেইল ক্রিয়েটেড। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো আপনি নিচে কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তো আরও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। অ্যান্ড বাই।